এই যে দেখতে পারতেছেন অনেকগুলো মিল্ক, এই মিল্কগুলো দিয়ে কিন্তু পুরোটাই মিষ্টি বানানো হবে। এখানে কিন্তু 23 কেজি মিল্ক রয়েছে। এই 23 কেজি মিল্ক দিয়ে আমি আপনাদেরকে পিওর ছানার মিষ্টি বানানো দেখাবো, কিভাবে তৈরি করা হয় পিওর ছানা মিষ্টিগুলো। মাত্র 2 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিওতে কিন্তু আপনারা মিষ্টি বানানো শিখে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন নামিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে নেওয়ার পর যেগুলো সর উপরে দেখতে পারতেছেন সম্পূর্ণ সর কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। এই সরগুলো দিয়ে ঘি তৈরি করা হবে। এখন পুরো গাখিরটা ছানা বানানোর জন্য আগে থেকে কিছুটা ছানার পানি রেখে দেওয়া হয়েছিল। সেই ছানার পানিটা গাখিরে দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো গাখিরটাই ফেটে একদম ছানা হয়ে গেছে। দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু গাখিরগুলো ফাটানো হয়। যে ছানাটা বানানো হইতেছে এই পানিটা কিন্তু একদম গাখিরের মাঝখানে দেওয়া যাবে না, সাইড দিয়ে দিতে হবে। সাইড দিয়ে দিলে ভালোভাবে ফেটে আসে, যেগুলো মাঝখানে এসে জমা হয়ে যায়। তো এটাও সম্পূর্ণ ফেটে গেছে, ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এইগুলো সম্পূর্ণভাবে সেঁকে নিতে হবে। এইভাবে একটা হোয়াইট কাপড়ের মাঝখানে রেখে, এটা একটা একদম পাতলা কটন কাপড় নিতে হবে, যেটার মাঝখানে নিয়ে সেঁকে এভাবে একটা অনেক বড় থালার মাঝখানে ঢেলে দিতে হবে। সেখানে দিয়ে ভালোভাবে গরম গরম থাকা অবস্থাতে কিন্তু হাত দিয়ে একটা কাঠের কিবা তৈরি করা আছে সেটা দিয়ে কিন্তু মেখে নিতেছে। এভাবে মেখে নেওয়ার পর এখানে সামান্য কিছু পরিমাণের ময়দা ইউজ করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা হবে না। এই ময়দাটাই কিন্তু অনেকেই অনেক বেশি ইউজ করে ফেলে, যেটা খেতে ভালো লাগে না। পিওর ছানার যেটা টেস্ট সেটা কিন্তু থাকে না। এখানে জাস্ট একটু ময়দা, 1 পোয়ার মতো ময়দা এখানে ইউজ করেছে, সাথে বেকিং সোডা, বেকিং পাউডার 2 টিস্পুন অ্যান্ড বেকিং সোডা 1/2 টিস্পুন এখানে ইউজ করা হয়েছে। তো এইগুলো একসাথে মাখিয়ে নেওয়া হবে। এখন অনেক সুন্দরভাবে মেখে নেওয়ার পরে কিন্তু মিষ্টির যেগুলো বল বানানো হয় সেই বলটা কিন্তু এখন এখানে বানানো হবে। দেন অনেক সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটা চাকুর সহায়ে কেটে নেওয়া হবে, যেটা যতটুকু শেপ দেওয়া হবে সেই শেপ অনুযায়ী কেটে কেটে এইভাবে কিন্তু বলগুলো বানিয়ে নেওয়া হবে। এক এক করে অনেকগুলো বল দেখেন বানানো হয়ে গেছে। এখন কিন্তু বলগুলো বানিয়ে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে সুগার সিরাপের জন্য পানি অ্যান্ড চিনি ভালোভাবে গরম করে নেওয়া হইতেছে। এখন দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ মিষ্টি বলগুলো। এখানে ভালোভাবে জাল করে নেওয়ার পর একটা সুন্দর কালার চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ফাইনাল লুক। এই সুন্দর কালারটা আনার জন্য কিন্তু সুগার সিরাপটা অনেক ভালোভাবে জাল করতে হবে। অ্যান্ড এটাই হলো আমাদের ফাইনাল লুক। মিষ্টিটা খেতে অনেক বেশি মজা, কারণ এটা একদম পিওর ছানা মিষ্টি। তো দেখালাম আজকে আপনাদেরকে 23 কেজি মিল্ক দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করা হয়।